দেখো আজ সকালের পরিবেশটা কেমন লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে তাই না? হালকা একটু রৌদ্র উঠেছে, তো সেটা ভালো লাগছে আমার দেখে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর জানো তো আমি যখন উঠেছি তখন আমার উপমা কিন্তু ঘুমাচ্ছিল, কিন্তু আমি উঠে জাস্ট বাইরের পরিবেশটা দেখলাম, তার মধ্যেই আমার উপমা উঠে গেল। ও এমনই, আমি যখন উঠি তখন আমার সাথে সাথে উঠে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি। আর জানো তো আজ না একাদশী, সেই জন্য সব বন্ধুদেরকে জানাতে চাই শুভ একাদশী। সংসারের টুকিটাকি কাজের সাথে টুকিটাকি গল্প নিয়ে আমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে হাজির হলাম। তো পরিচয়টা করিয়ে নিই। আমি অলকা, আর অলকফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। কথায় কথায় কিন্তু আমি আমার গোবর দেওয়ার কাজটা প্রায় শেষ করে ফেলেছি। আর জানো তো একাদশীর দিন না সত্যিই আমার গোবরটা দিতে আরও বেশি করে ইচ্ছা করে। আর যেহেতু মাটির বারান্দা, সেহেতু বলতে গেলে প্রত্যেক দিন দিলেই ভালো হয়, কিন্তু প্রতিদিন সময় হয়ে ওঠে না। কিন্তু আজ যেহেতু একাদশী, সেজন্য আর না দিয়ে থাকতে পারলাম না। আর দেখো, গোবর দেওয়ার পরে কিন্তু আমি বিছানাটা তুলতে এসেছি। কেন বলো তো? আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও উপমা উঠিনি, তখন শুয়েই ছিল। আমি জাস্ট বাইরের প্রকৃতিটা যতটুকু দর্শন করলাম ততটুকু সময়ের মধ্যে ও উঠে গেছে। আর তার আগেই আমি তো গোবর আর মাটিতে হাত দিয়ে ফেলেছি, সেজন্য আমার আর বিছানা তোলাটা গোবর দেওয়ার পরে হলো। আর দেখো, কথায় কথায় কিন্তু আমি আমার গ্যাসের ধারে চলে এসেছি। আর এখানে জিনিসগুলো না খুব এলোমেলো হয়ে গেছে, কারণ আমার উপমা এই জায়গাটা না হাতে পায়, মানে এই জায়গাটাও খেলতে থাকে। আমি যখন রান্না করি ও তখন এই জায়গাটাই রান্না করে। তো রান্না করতে গেলে কি করে, ও এক এক করে জিনিসগুলো সব এলোমেলো করে ফেলে। যাই হোক, ও অগোছালো করার সময় পেলেও আমি সবসময় গোছানোর সময়টা পেয়ে উঠি না, জানো তো। কারণ আমার এই সংসারের কাজ এবং আমার উপমাকে সামলে তার মধ্যে কম বেশি মেশিনের কাজ আমার থাকে, সেজন্য সবসময় হয়ে ওঠে না জানো এগুলো গোছানোর। কিন্তু আজ আমি বেশ একটা সময় পেয়েছি, কারণ আজ হলো একাদশী। তো একাদশীর দিন আমার রান্নাবান্নার কাজটা তো নেই। রান্নার ঝামেলাটা কিন্তু একটা বেশ ঝামেলা, কার সাথে কি দিয়ে রান্না হবে এটা কিন্তু একটা মাথায় চিন্তা করতে হয় এবং সেই মতো রান্না করতে হয়। কিন্তু যেহেতু সেই চিন্তা থেকে আজ আমি মুক্ত, সেহেতু অনেকটা সময় আমি পেয়েছি, সেই জন্য ভাবলাম এগুলো একটু পরিপাটি করে ফেলি। আর জানো তো একাদশীর দিন আমরা উপোস থাকি, দুজনে উপোস থেকে একেবারে যে উপোস যায় তা না, কিছু না কিছু সেবা পাই, সেটা তোমরা দেখতে পাবে। আর আমার উপমার জন্য একটু সেদ্ধ ভাত করি, তার মানে কি হাতে তো বেশ একটা টাইম, সেই জন্যই এগুলো গোছাতে শুরু করে দিয়েছি। আর গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আগেরকার দিনে শিক্ষাদানের একটা উপায় ছিল গল্প বলা। কারো মুখের সুন্দর ও মূল্যবান উক্তিগুলো গড়ে তুলত নতুন ভবিষ্যতের কাণ্ডারীদের। কথায় বলে, একটি সুন্দর উক্তি রত্নের চেয়েও মূল্যবান। একটি চমৎকার অনুপ্রেরণামূলক উক্তি দুর্বলকে যোগায় শক্তি, দিশেহারাকে দেখায় পথ, অন্ধকারের জ্বালায় আলোর মশাল। কিছু ভালো উক্তি পারে নিজের সঠিক পথের কথা স্মরণ করিয়ে দিতে। তাই ভালো ভালো কথা সবারই ভালো লাগে। আর এই ভালো লাগার পিছনে কারণটা কি জানো? সেটা হলো মানুষের আশা। মানুষ আশার জন্যই বেঁচে থাকে, আশার জন্যই মানুষ স্বপ্ন দেখে সুন্দর ভবিষ্যতের। তাই সুন্দর বাণীগুলি যুগ যুগ ধরে যেন জীবন পথের ট্রেন লাইনের মতো হতাশা আর বিপদ থেকে আগলে রাখে।
আরে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাসন মাজার কাজে চলে এসেছি। না, এত বাসন আমার কিন্তু রাতে ব্যবহার হয়নি, কারণ একাদশীর আগের দিন রাতে তো আমরা নিরামিষ আহার করি। কিন্তু একাদশীর দিন আমি সব বাসনগুলো মাজতে বের করি। আমার যেন মনে হয় সব বাসনগুলোই একাদশীর দিন মাজা উচিত। তাই দেখো, আমি কিন্তু সব বাসনগুলো বের করে ফেলেছি। আর যেন বাইরে এত প্রখর রৌদ্র উঠে গেছে, আমার ঘরের কাজটা শেষ করে এসে বাইরে এত বেশি রৌদ্র উঠে গেছে যে আমি যেন ওখানে বেশিক্ষণ বসতে পারছি না। কিন্তু এত বাসন আমাকে তো মেজে শেষ করতেই হবে। আর দেখো, আমার সাথে কিন্তু আমার উপমাও সে একই কাজ করছে। ওই যে বললাম, আমি যা করি ও তার করতে হবে। কিন্তু আমি রৌদ্রে কষ্ট পেলেও ওর কষ্টটা তো আমার দেখে আরও বেশি কষ্ট লাগছে, তাই আমি ওর জন্য ছাতাটা খাটিয়ে দিয়েছি। আর দেখো, অতিরিক্ত গরমে আমার যখন কষ্ট হয়ে যাচ্ছে না, আমি কিন্তু একটু ছায়াতে বসে নিচ্ছি। যখন ছায়াতে আমি বসতে যাচ্ছি তখনই যেন রৌদ্রটা বন্ধ হয়ে যাচ্ছে। তাই আজ যেন মনে হলো রৌদ্র আমার সাথে কিছুটা কানামাছি খেলছে। দেখো, গরমটা সহ্য করতে পারছি না বলেই কিন্তু আমি উপরে চলে আসলাম, যে কিছুটা টাইম আবার একটু মানে ঠান্ডা হয়ে নিই, তারপরে আবার গিয়ে বাসনটা মাজবো। এই জায়গাটা একটু হালকা ছায়া আছে, এটা ভেবেই আমি এখানে বসলাম। কিন্তু একটু বাদেই আমি বসেছি মানেই এবার রৌদ্রটা চলে যাবে। তাই আমার যেন মনে হলো রৌদ্র কিছুটা আমার সাথে কানামাছি খেলছে। যখন আমি ছায়াতে আসছি তখন রৌদ্র লুকিয়ে পড়ছে, আবার যখন আমি কলপাড়ে যাচ্ছি তখন আবার রৌদ্র যেন আমাকে লুকোচুরি থেকে বেরিয়ে আসছে। যাই হোক, সত্যি কথা বলতে খুব কিন্তু কষ্ট হচ্ছে। একে উপোস, তার উপরে অনেকগুলো বাসন, আর তার উপরে রৌদ্র যেন আজ প্রচণ্ড তার তেজ দিচ্ছে। তবু কি, যখন বাসনগুলো বের করেই ফেলেছি, মেজে তো আমাকে উঠতেই হবে। সেই জন্য আর ভাবনা চিন্তা না করেই খানিকটা বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর এই দেখো, কাজটা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। বাসন মাজার পর কলপাটটা একটু ঝাড় দিয়ে রাখলে ভালো হয়, কারণ কিছু কিছু ভাতের কুচি বা যে কোনো সবজির লঙ্কা বা কিছু কিছু থাকে যেগুলো এঁটো জিনিস, সেই জন্য এটা ঝাড় দিয়ে দিলে ভালো হয়। আর এই দেখো, আমি বাসন মাজার পর আমার উপমার জন্য কিন্তু ভাতটা বসিয়েই দিয়েছি, অল্প করে আর সেদ্ধ ভাত দিয়েছি। বাসন মাজার পর আমি কিন্তু কাচাকুচিটাও করে নিয়েছি। আর রৌদ্রটা যেহেতু আছে, আর এগুলো জানো তো, উল্টো রথে গেছিলাম, এগুলো পরেই গেছিলাম। উল্টো রথের দিন এত বেশি বৃষ্টি হয়েছিল যে আমার শাড়ি, আমার মাম্মাম, আমরা সব একদম ভিজে গেছিলাম। তো যাই হোক, সেই জন্য এগুলো আমি কেচে দিলাম। আর এই দেখো, এখন কিন্তু দুপুরবেলা আমার হাজব্যান্ড বাড়ি চলে এসছে। দুপুরবেলা সেবাই আমরা আজ একাদশীতে এগুলো আহার করব, তো আমি সেই জন্যই রেডি, এগুলো বানিয়ে ফেলেছি। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এখন ঘড়ির কাঁটা বলছে 5:45, আর এখন বিকাল হয়ে গেছে। এই সময় পরদিন সকালে কি রান্না হবে সেই জন্য আমি এই শাকটা তুলেছি, যাতে পরদিন সকালে পারো না এই শাকটা রান্না করতে পারি। আর জানো তো, একটা কথা বলতে ইচ্ছে করছে, সেটা হলো ভালো সঙ্গ মানুষের জীবনে ভালো পথের সন্ধান দেয়। যেমন আমরা সৎ গুরু ও ভাই বোনের সঙ্গ পেয়ে জীবনে একাদশীর মতো মহাব্রতে অংশগ্রহণ করতে পেরেছি। এটা সৎ সঙ্গেরই একটা ফল আমার মনে হয়। কর্মই বড় ধর্ম মনে হলেও কর্মের পাশাপাশি ধর্মের প্রতি অনুরাগী হওয়া উচিত। মনে করো, যে মানুষটা ধর্ম বিশ্বাসী নয়, ধর্মকে সে মানে না, সেও কিন্তু চরম বিপদের মুহূর্তে নিজেরই অজান্তে ভগবানের কাছে বিপদ থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করেই ফেলে। সেই জন্য শুধু নিজের বিপদেই ধর্মের প্রতি বিশ্বাসী হও না, তোমার জীবনে ভালো সময়েও ধর্মের প্রতি বিশ্বাস রাখো, তাতে জীবনে ভালো ছাড়া খারাপ হবে না। যাই হোক, কাজ করতে করতে আমার মনে হলো রাতে সেবা পাওয়ার জন্য সাবুটা ভিজিয়ে দেওয়া উচিত।
তাই হাতের কাজটা ফেলে রেখে আগে কিন্তু সাবু ভেজাতে চলে এসেছি। আর ব্লগটা বেশি বড় করছি না, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।